হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক আর কাতলা মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়ার একটা রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানালে আপনি বিয়েবাড়ির স্বাদের মতো খেতে হবে। ফুল রেসিপিটি স্কিপ না করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তার জন্য এখানে কাতলা মাছের মাথা নিয়েছি আমি। এখানে আপনারা রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন। তো মাথাটাকে ধুয়ে রেখেছিলাম। এবার 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদ দিয়ে মাথাটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাথাটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর আরেকদিকে পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। তো এখানে পুঁই শাক আর ডাঁটাটাকে আমি ধুয়ে কেটে রেখেছি আলাদা আলাদা করে। আর কেটে নিতে হবে আলু আর কুমড়ো, ডুমো ডুমো করে কুমড়ো আর আলুটাকে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তারপর মাছের মাথাটা ম্যারিনেট করা ছিল, মাথাটাকে ভেজে তুলে নিতে হবে একদম কড়া করে। মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবার বেঁচে যাওয়া তেলটাতেই রান্নাটা করে ফেলবো। এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি আমি শুকনো লঙ্কা একটা, তেজপাতা 1 পিস আর 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন। ফোড়নটা 2-3 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ফ্লেভারটা যখনই বেরিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে 1-2 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়ে তারপর দিতে হবে আদা আর রসুনের পেস্ট। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব 3-4 মিনিট ধরে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর ডাঁটা। ডাঁটা, আলু আর কুমড়ো তিনটেই একসাথে আবারও ভালোভাবে 4-5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। কুমড়ো, আলু আর ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর ঢাকাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচের মতো, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেবিল চামচ আর ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। তারপরে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা সব থেকে শেষে দেবেন, তাহলে কিন্তু পুঁই শাকটা দেখতে পাওয়া যাবে, না হলে কিন্তু পুরোপুরি গলে যাবে আর বোঝা যাবে না যে পুঁই শাক দেওয়া হয়েছে। তো কাঁচা অবস্থায় এই শাকগুলো ফোলা থাকে। তো আমি ঢাকা চাপা দিয়ে দেব 1-2 মিনিটের মতো, তাহলে কিন্তু শাকটা একটু গলে যাবে, নরম হয়ে যাবে। তো 1-2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে শাকটা। এবার নাড়াচাড়া করতেও সুবিধা হবে। তো আবারও শাকটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে সব সবজিগুলো একসাথে। সব সবজিগুলো 3-4 মিনিট ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি বড় কাপে 1 কাপ মতো জল দিয়েছি। বেশি জল দেব না, এটা ঢাকা দিয়ে রেখে দিলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নিজেই ভাপের মধ্যে ভালো সেদ্ধ হয়ে যায়। তারপরে এখানে লবণটা একটু চেক করে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো। তারপর ঢাকাটা চাপা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কুমড়ো, ডাঁটা ও আলু। আর একদিকে মাছের মাথাটা খুবই বড় ছিল, তো আমি ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি, তাহলে কড়াইয়ের মধ্যে দিলে কিন্তু নাড়াচাড়া করতেও সুবিধা হবে। এইভাবে মাথাটাকে ভেঙে নিতে হবে। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। জলটা অনেকটাই টেনে গেছে, ভালোভাবে ডাঁটা, আলু সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এখানে দিয়ে দিতে হবে চিনি 1 টেবিল চামচ। চিনিটা একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো পাওয়া যাবে। তারপর এখানে মাছের মাথাটা আমি ভেঙে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে।
গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে ভালোভাবে মাছের মাথাটাকে মিশিয়ে নিতে হবে। যে বাকি জলটা আছে সেটাও কিন্তু টেনে যাবে ভালো করে। ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মাথাটাকে মিশিয়ে নিয়েছি। এবার যাতে সবজিগুলোর মধ্যে এই মাছের মাথার ফ্লেভারটা ভালোভাবে চলে আসে তার জন্য ঢেকে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিতে হবে, তাহলে মাছের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো বেরিয়ে যাবে সবজির মধ্যে। এবার 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলেই কিন্তু একদম এই ছেঁচড়া রেসিপিটা রেডি হয়ে যাবে। খেতে কিন্তু বিয়েবাড়ির স্বাদের মতো হবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলটিতে অনেকে নতুন নতুন রেসিপি আমি শেয়ার করে থাকি খুবই সহজভাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকই মোটিভেট করে আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখুন। আল্লাহ হাফিজ।